সালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখবেন সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দায়িত্বহীন কণ্ঠে কিছু কথা না বললেই নয়। মরহুম শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শে তার ধারাবাহিকতা লালন করে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে জাতীয়তাবাদী দল বিএনপিতে সক্রিয় হয়েছিলাম। কিন্তু আজকে আমরা অনেক শোকাহত। এই দলের জন্য অনেক শ্রম দিয়েছি, অনেক খেটেছি, অনেক মিছিল মিটিংয়ে অ্যাটেন্ড হয়েছি, পুলিশের লড়ান খেয়েছি, দৌড়ানি খেয়েছি, মানুষের অনেক কথা শুনেছি, তারপর আমরা পিছিয়ে নেই। কিন্তু আমাদের অনেক বড় একটা শোক, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব জননেতা হাসান আল মামুন ভাই। তাকে দেওয়া হয়নি জোটের কারণে, দিয়েছেন ডাকসুর বিপি গণ অধিকার পরিষদের একাংশ সচিব নুরুল হক নূরকে। তবে আমরাও পিছিয়ে নেই। স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন আমাদের নেতা জনাব জননেতা হাসান আল মামুন ভাই। তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ সংসদে নিয়ে আসব। আমরা গলাচিপা ও 10 মিনা 2 থানার মানুষ দেখিয়ে দিব যে মানুষ কাকে ভালোবাসে, মানুষ কাকে চায়, মানুষ কি চায়, মানুষের চাওয়াটা কি, মানুষের পাওয়াটা কি, মানুষের ভালোবাসাটা কি। বিপি নূর ভালো, খারাপ বলি না, তার বিরোধিতাও করি না, তবে তিনি দেশের জন্য খাটেননি, এটা মানতে হবে দেশবাসীর। তিনি ঢাকা থেকে রাজনীতি করেছেন, তাকে সারা বাংলাদেশব্যাপী তার সমর্থক আছে, কিন্তু সে দেশের জনপ্রিয়তা জয় করতে পারেননি। তবে আমরা আশাবাদী, আমাদের নেতা জনাব জননেতা হাসান আল মামুন ভাইকে আমরা সংসদে নেব, এটাই আমরা প্রত্যাশা করি। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।